মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি সকাল সকাল উঠে পুরো স্নান টান করে জামা প্যান্ট ছিল সেগুলো কাছাকাছি করে বসে আছি। চাটা কিচ্ছু খাইনি, কারণ তোমাদের দাদাভাই গেছে বাজারে, ছেলে ঘুমাচ্ছে। কালকে ছেলের কেক মেক কাটার পরে ঘুমাতে ঘুমাতে প্রায় বেজে গেছে 1:45। আর আমরা তখন মানে 1:45 সময় ঘুমিয়েছি। তারপরে ছেলেকে ডাকা হয়েছে স্কুলের জন্য উঠতে পারেনি, ঠিক আছে। তো সেই নিয়ে তোমার দাদাভাইয়ের সাথে একটু আমার হয়েছে ঝামেলা সকালবেলা, যে ঘুম ভাঙিনি এরকম আর কি, আর স্কুলে যেতে হবে না এরকম টাইপের করে। তারপরে তোমার দাদা তখন হয়েছে ঘুমের ঘরে ভোরবেলায়, ঠিক আছে। তারপরে সকালবেলা উঠেছি, তোমার দাদা ভালো আমাকে ডেকেছে, ঠিক আছে, ভালোভাবে ডেকেছে। আমি কোনো উত্তর দিইনি, কারণ আমি জানি আমি সকালবেলা গরম দিয়েছি, তো আমি উত্তর দিইনি। তো সেখানে তোমার দাদাভাই এমন একটা মানুষ যে বুঝতে পারে না কোনটা রাগ কোনটা অভিমান হয়ে, কিছু বুঝতে পারে না। তো ভালোভাবে ডেকেছে, মুখ সারাদিনই বলছে ভালোভাবে ডাকলাম তাও উত্তর দিল না, মানে এরকম আর কি ব্যাপার। তো তোমার দাদাভাই গেছে বাজারে, আর এখন বাজে 10টা 20, আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ওকে এখনও ডাকিনি, মোট কথা। ডাকলে পরে কি হবে, ফোন দেখবে না হলে টিভি দেখবো ওয়াইফাই। আর তোমার দাদাভাই আসলে পরে চা খাবো, তারপরে ছেলের 5 রকম ভাজা টাজা দিয়ে আর কি ভাত দেবো। আমরা তো আমাদের বাড়ি সেভাবে কাউকে বলিনি, শুধু ছেলেকে দিতে হয়, তাই বুঝতে পেরেছো, তাই দেবো। বাকি আমি আর ছেলে আর ছেলের বাবা, আর কেউ না। হ্যাঁ, কেক কাটার সময় রাত্রে হয়তো ওর জেম্মাকে আর ওর দিদিকে ডাকতে পারি, এখন কেক কাটিং করবে রাত্রে। আর দেখি ও যেখানে টিউশন পড়ে সেখানে ম্যামদের আর ওখানকার ছেলেপেলেদের বলতে পারি। যাই হোক, ওটা এখনও ভাবিনি আমি। তো এই হলো ব্যাপার। আর ছেলে ঘুমাচ্ছে, ছেলে দেখো ও একটা কম্বলে ছিল, ও আর ওর বাবা। আর ও মানে সকালবেলায় এদিক ওদিক করে ঘুমিয়ে ও বালিশে মাথা দেয়নি, আর আমার কম্বল নিয়ে নিয়েছে, ওদের কম্বল ফেলে দিয়েছে। শেয়ার করছি, তোমরা দেখো। দেখো ছেলের কোথায় ঘুমানো দেখেছো, পাটা দেখো, মন্ত্রে পাটাই এইদিকে, পাটাই যে, আর মাথাটা দেখো বালিশে নেই। গুড মর্নিং বেবি, ওঠো, তো উঠবে না? গুড মর্নিং, গুড মর্নিং বেবি সোনা। ও বেবি সোনা, ও কি আলিস চাও, তুমি উঠবে না? উঠে পড়ো, 10:30 বেজে গেছে তো বাবাই। ও তো গুড মর্নিং, গুড মর্নিং। সেই যাকে বলে অঘুরে ঘুম, সেই ঘুম ঘুমাচ্ছে ও। তো আমি এই যে বসে বসে ফোন ঘাটছি, দাদাভাই আসলে তবেই সবজি টবজি নিয়ে আসবে, তারপরে যে কাটাকাটি করবো। এই যদি সবজি টবজি কালকে নিয়ে এসে রাখতো তাহলে রান্নাবান্নার ব্যবস্থা অর্ধেক হয়ে যেত, ঠিক আছে। আর বসে আছি, ভাতটা বসানো হয়ে যেত, বাট এত তাড়াতাড়ি ভাত করবো না, এর জন্য সবজি আসবে তারপরেই রান্নাবান্না রেডি করব। আর সেরকম কিছু করবো না, বেশি কিছু, অল্প স্বল্পর মধ্যে ছেলেকে জাস্ট ভাত দেবো দুপুরবেলা। ঠিক এরকম করে করে কখন ঘুমাবে ঠিক নেই। আগের দিন ও ঘুমের ঘরে আমার ছেলে হাসছিল, আর আমি সিঁড়িতে বসেছিলাম, তো হাসি শুনেছি, হাসছে। আমি ওকে জিজ্ঞাসা করছি কি বাবা, পরে মানে ঘুম থেকে ওঠা পড়ে, কি বাবাই কি গল্প করছিলে, কার সাথে তুমি হাসছিলে ঘুমের মধ্যে? বলে আমি তোমার সাথে গল্প করছিলাম। আচ্ছা, আমার সাথে? বলে হ্যাঁ তোমার সাথে গল্প করছিলাম। কি গল্প করছিলে? বলছে আমি তোমার ফোনের পাসওয়ার্ড জেনে গেছি। মানে বুঝতে পারছো মাথার মধ্যে কি চলে সব সময়, মানে ঘুমের ঘরেও মাথার মধ্যে চলো ফোন দেখবে এরকম টাইপের ভাব, ঠিক আছে। বলছে হ্যাঁ, আর আর এটা কিন্তু একদমই না, ও আগের থেকে আমার পাসওয়ার্ড জেনে গেছিলো ওর বাবার কাছ থেকে, তো সেই পাসওয়ার্ডই আমাকে বলেছে যে তোমার পাসওয়ার্ড। আমি যে না না, তুমি এটা তোমার বাবা বলেছে, তুমি জানতে পারোনি, আমি তোমাকে বলতেই পারি না স্বপ্নের মধ্যে। এই একটা হাসাহাসি হচ্ছিল। ঘুমের ছিঁড়ি দেখো, বুঝতে পারছো ঘুমের ছিঁড়ি কি। তো এই হলো ব্যাপার। তো যাই হোক,
অনেক দিন পর, সত্যি কথা এটা, অনেক দিন পর ছেলে স্বপ্নের মধ্যে মানে ঘুমের মধ্যে হাসছিল, তাও খিলখিল করে। এটা হয়তো আমরা বেশিরভাগ ফিল করি ছোটোবেলায়, যখন ছোটো থাকে তখনই বেশি। আর আমরা তখন বলে থাকি যে ঠাকুরের সাথে গল্প করছে এর জন্য হাসাহাসি করছে। বড় হলে হয়তো জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়, হয়তো অন্য কিছু ভাবে, অন্য বন্ধুবান্ধব ভাবে না, অন্য কোনো কিছু যারা বন্ধুদের সাথে যেসব খেলা টেলা করে সেই সব কথা ভেবে হাসে। তো এরকম ব্যাপার। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সারাটা দিন তোমাদের অনেক অনেক ভালো কাটুক। আর আর কি বলবো, আর টাটা, থ্যাংক ইউ।